এতদিন পর্যন্ত যিনি অপরাধীদের বিচার করতেন, এবার তিনি কিনা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে, আর তার বিরুদ্ধেই অভিযোগ তুলে থানায় দ্বারস্থ সাধারণ মানুষ। কেন বলুন তো? কারণ তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনভাবে কটাক্ষ করেছেন, জানিয়ে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি আইনের মারপ্যাচ জানা সত্ত্বেও কেন এমন কাজ করলেন যেখানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হচ্ছে? দিলীপ ঘোষের পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই মুহূর্তে বিজেপি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী। তার একটি মন্তব্য তুলে ধরে তৃণমূল অভিযোগ করেছেন, নেত্রী মমতার মৃত্যু কামনা করেছেন সদ্য প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী। এ নিয়ে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করারও প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। তার এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের পাতুলিয়া সুধী নাগরিকবৃন্দের। তমলুকের বিজেপির প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভাইরাল ওই কয়েক সেকেন্ডের ভিডিওয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা মন্তব্যকে হাতিয়ার করে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনেরও নজরে এনেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রহরা থানায় অভিযোগ দায়ের করে উত্তর 24 পরগনার পাতুলিয়া সুধী নাগরিকবৃন্দ। তাদের পক্ষ থেকে বৃহস্পতিবার রহরা থানার সামনে প্রথমে বিক্ষোভ দেখানো হয়, পরে লিখিত অভিযোগ জমা করেন পাতুলিয়া এলাকার বাসিন্দারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আশিস চক্রবর্তী। জানান, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইন অনুযায়ী শাস্তি দাবি করেছেন। আশিস চক্রবর্তী তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকের কারণটা হচ্ছে, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে টিভির ক্যামেরার সামনে প্রকাশ্যে যেভাবে তমলুকের বিজেপি প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যেভাবে উনি তার প্রাণনাশের হুমকি দিয়েছেন, সেই জন্য আমাদের সাধারণ মানুষজন, আপামর জনতা, যেখানে মহিলা থেকে শুরু করে যুব ছাত্র সমাজ সবাই বেরিয়ে এসছেন যে এই হেন মন্তব্য কি প্রকাশ্যে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া যায়? উনি কি হিসাবে এই হুমকিটা দিলেন? মানুষজন ভীত হয়েছে, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেই জন্য মানুষজন আজকে রাস্তায় প্রশাসনের দ্বারস্থ হতে। বিচারপতি থেকে এরকম কর্মী হিসাবে দেওয়া যে উনি একজন বিচারপতি ছিলেন, সেই বিচারপতি থাকা অনুযায়ী থাকার পরেও উনি একজন শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও উনি যে কিভাবে এই কথাটা বললেন যে মমতা ব্যানার্জির মৃত্যু ঘন্টা বেজে গেছে, এই কথাটা তো আমরা সাধারণ মানুষ মেনে নিতে পারছি না। কি চাইছেন আমরা ওনার অবিলম্বে শাস্তির দাবি করি। আইনানুগ ব্যবস্থা যেভাবে হয় দলের পক্ষ থেকে এখনো আমরা কোনো রকম সার্কুলার আমাদের কাছে আসেনি। আমরা সাধারণ মানুষ হিসেবে রাস্তায় নেমেছি। এটা সাধারণ মানুষ, পাতুলিয়া সুধী নাগরিকবৃন্দদের পক্ষ থেকে। আশিস চক্রবর্তী। বৃহস্পতিবার ছড়িয়ে পড়া একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বাবুকে বলতে শোনা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদিও তিনি পরে এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানান। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে বলা মানে ব্যক্তিগতভাবে কাউকে বলা নয়, দলকে বলা। তার দাবি মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আসলে তিনি ওটা আলংকরিক অর্থে বলেছেন। এটাও তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যু প্রসঙ্গে আমি বলিনি। তিনি বলছেন এটাই, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি, যেখানে আমি বলেছি যে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। তবে কথাটা বলায় একটা ফাঁক ছিল। আমি ভেবেছিলাম ওরা এটা নিশ্চয়ই বুঝবেন যে এটা একটা আলংকরিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আদৌ বলা নয়। এরপরে এই ভিডিও পোস্ট করে তৃণমূল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঘৃণ্য মন্তব্য করেছেন তা বিজেপির লোকসভা প্রার্থী হয়ে শ্রীমতীর মৃত্যু কামনা করে, এটা গণতন্ত্রের লজ্জা। এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁচা বলেন, বিজেপির দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কত নিম্নরুচির পরিচয় দিতে পারেন সেই প্রতিযোগিতায় নেমেছেন বিজেপির প্রার্থীরা। কি
কি অবস্থা। এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছে। তৃণমূলের তরফে দাবি জানানো হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, না হলে বাংলার মানুষ এর জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃ পরিচয় তুলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, আর এই ব্যক্তিগত আক্রমণ করে বিপাকে পড়েছিলেন দিলীপ ঘোষ। তাকে তার দল ফোকাস করে। পাশাপাশি নির্বাচন কমিশনও মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুরের এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। তারপরেও অভিজিৎ বাবুর এহেন মন্তব্য, তার বিরুদ্ধে দল কি অ্যাকশন নেয় এখন সেটাই দেখার। তবে তার বিরুদ্ধে সমস্ত রকমের আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা। ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে কুণাল ঘোষও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন এই কথা কখনোই বলা ঠিক নয়। তিনি বলেছেন যে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তবে তিনি কিন্তু কোনো নামকে বলেননি। তিনি বলেছিলেন বামেদের মৃত্যু ঘণ্টা, কখনোই জ্যোতি বসুর নাম তিনি প্রকাশ করেননি। এই ধরনের মন্তব্য করা যায় না বলেও কিন্তু তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। আর তারপর থেকে কিন্তু একের পর এক প্রতিক্রিয়া সামনে আসছে। ইতিমধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে বলা হয়েছে যে তাকে ক্ষমা চাইতে হবে, না চাইলে কিন্তু তারা আইনি পথে ব্যবস্থা নেবেন বলেও দাবি জানানো হয়েছে। এ নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বেশ কিছু মন্তব্য করেছেন এবং তৃণমূলের দাবি যে এই মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আমরা জানি যে গত দুদিন আগে তিনি যখন তমলুকে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, সেখানে প্রচারণা করতে করতে তো তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, সেই সময় কিন্তু মমতা ব্যানার্জির সরকার নিয়ে একটি মন্তব্য করেন। তাকে বলতে শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং ওই মন্তব্যের পরেই কিন্তু একটা রাজনৈতিক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এবং আমরা দেখেছি যে তার যে এই যে মন্তব্য, এই মন্তব্যের প্রতিবাদ করেই কিন্তু গতকাল রহরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাটি করেছে প্রাতুলিয়ার যে নাগরিক বৃন্দ আছেন এবং আশিস চক্রবর্তী, যিনি প্রধান অভিযোগকারী, তিনি যেটা বলছেন যে একজন শিক্ষিত মানুষ হয়ে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি করে এরকম ধরনের একটি মন্তব্য করেন, কি করে মৃত্যু কামনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।